মাত্র 2 মিনিটে জেনে নাও তোমার চ্যানেলটা আদৌ মনিটাইজেশন হবে কি হবে না। দেখো, একটা চ্যানেল খুলে শুধু ভিডিও আপলোড করে গেলাম, ক্রাইটেরিয়া পূরণ করে ফেললাম, চ্যানেল মনিটাইজ হবে না কিন্তু। সেই জন্য এখনই জেনে নাও, আগে থেকে শিওর হয়ে যাও তোমার চ্যানেলটা আদৌ মনিটাইজ করতে পারবে কি পারবে না। দেখো, অনেকের মনে কিন্তু সংশয় থাকে, আচ্ছা আমি যে একটা চ্যানেল খুলেছি আমি কি মনিটাইজ করতে পারবো তো? আমার চ্যানেলে কোনো সমস্যা হচ্ছে না তো? আমি কোনো ভুলভ্রান্তি করে ফেলছি না তো? এরকম কিন্তু সংশয় অনেকের মনেই কিন্তু চলে আসে। তো সেই জন্য এই সংশয় দূর করার জন্য আজকের ভিডিওটা নিয়ে চলে এসেছি। আমাকে অনেকেই চ্যানেলের লিঙ্ক পাঠিয়ে পাঠিয়ে বলছে, দাদা আমার চ্যানেলটা চেক করে দাও, চ্যানেলটা মনিটাইজ হবে তো আমার? আমি কি চ্যানেলটা মনিটাইজ করতে পারবো নাকি পারবো না? কতজনকে রিপ্লাই করব? আর এর উপরে চ্যানেল দেখে বলা সম্ভবও নয়। বুঝতে পেরেছো? শুধুমাত্র চ্যানেলে ভিডিওগুলো দেখা যায়, এর বাইরে তো আর কিছু দেখা যায় না। ভেতরে কোন জায়গায় কি প্রবলেম করে রেখেছে না রেখেছে কিছু কিন্তু দেখা যায় না। তো আজকের ভিডিও দেখিয়ে দেবো, তুমি নিজেই তোমার ওয়াইটি স্টুডিওর দ্বারা, ইউটিউবের যে অ্যাপ্লিকেশন রয়েছে ওয়াইটি স্টুডিও, তার দ্বারা তুমি জেনে নিতে পারবে, বুঝে নিতে পারবে তোমার চ্যানেল আদৌ মনিটাইজেশন হবে কি হবে না। তুমি ক্রাইটেরিয়া পূরণ করে ফেলেছো কিন্তু অনেকে অ্যাপ্লাই পারছো না, কেন পাচ্ছো না সেটাও জানতে পারবে। টেনশন করার কিচ্ছু নেই। তোমরা অনেকেই আমাকে মেসেজ করছো, দাদা আমার চ্যানেলে 3 মিলিয়ন কমপ্লিট করে ফেলেছি, 3000 ঘন্টা পূরণ করে ফেলেছি, 4000 ঘন্টা পূরণ করে ফেলেছি, 10 মিলিয়ন পূরণ করে ফেলেছি, সাবস্ক্রাইবার পূরণ করে ফেলেছি, কিন্তু অ্যাপ্লাই বাটন কেন পাচ্ছি না? সেটার প্রশ্নের উত্তরও কিন্তু এই ভিডিওর মধ্যেই রয়েছে। মানে একদম ওভারঅল কি কি তোমাদের প্রবলেম হচ্ছে, কেন তোমরা পারছো না তোমাদের চ্যানেলটা মনিটাইজ করতে, সেটাও জানতে পারবে। বুঝতে পেরেছো? কিভাবে অ্যাপ্লাই বাটন নিয়ে আসবে, সমস্ত ক্রাইটেরিয়া পূরণ করার পরে কবে আসবে, কতদিন লাগবে, সবটাই জানবে আজকের এই ভিডিওটার মধ্যে। সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে এই ইম্পর্টেন্ট ভিডিওটা একবার দেখে নাও। অন্য ভিডিও স্কিপ করে যাও, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ভিডিও, একটা লাইভের ভিডিও বলতে গেলে চলে। তো এই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখো, এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা একটা দূরে আমাকে আসতে পারছো না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। তো এখন আমি তোমাদেরকে দেখাবো তোমাদের চ্যানেল আদৌ মনিটাইজেশন হবে কি, মনিটাইজেশন পাবে কি না পাবে না, সেটা তোমরা এখনই জানতে পারবে, কাউকে বলার প্রয়োজন নেই। তুমি নিজেই চেক করে নিতে পারো তোমার ওয়াইটি স্টুডিওর দ্বারা। তার জন্য সবার প্রথম তোমরা একটা কাজ করো, চলে যাও প্লে স্টোরে। প্লে স্টোরে চলে গিয়ে এখানটায় সার্চ বারে ওয়াইটি স্টুডিও লেখো, ওয়াইটি স্টুডিও লিখলাম। লেখার পরে দেখো আমার কাছে কিন্তু ওপেন এসছে, এখানে একটা তোমাদের আপডেট বলে আসবে। এই যে আমার এখানে ওপেন লেখা আছে, তো তোমার এখানে আপডেট লেখা আসবে। আমি অলরেডি আপডেট করে নিয়েছি, তাই আমার কিন্তু ওপেন চলে এসছে। তো আপডেটটা করে নেবে। আপডেট করে নেওয়ার পরে কিন্তু সেটা তুমি দেখতে পাবে, পরিষ্কার ইউটিউব দেখিয়ে দেবে তোমাদেরকে যে এই এই প্রবলেম আছে, তোমার চ্যানেল তুমি মনিটাইজ পাবে না বা তুমি পাবে, সবটা তুমি দেখতে পারবে। তো এর জন্য সোজাসুজি একটা কাজ করো, আমার যেহেতু ওপেন রয়েছে তো আমি এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাচ্ছি, আমার প্লে স্টোরে কোনো কাজ নেই, সোজাসুজি আমি ওই স্টোরে ওপেন করলাম। করার পরে তোমরা ন্যাচারাল দেখতে পাও তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার কত আছে, ভিউজ কত হচ্ছে, ওয়াচ টাইম কত হচ্ছে, সাবস্ক্রাইবার কত হচ্ছে, সব দেখতে পাচ্ছ। ঠিক আছে, এইটা আর্নিং তোমাদের থাকছে না কিন্তু, বুঝতে পেরেছো? কেননা তোমার চ্যানেল মনিটাইজ হয়নি। বুঝতে পারলে? তো এখন কথা হচ্ছে যে এবার কোথায় চেক করব? তুমি তো বললে ওয়াইটি স্টুডিওতে চেক করতে হবে, কোথায় চেক করব সেটাই এবার দেখাচ্ছি। মনোযোগ সহকারে দেখবে এবং শুনবে আমার কথাগুলো ভালো করে। তোমাদের যাদের যাদের যা যা সংশয় থাকবে চ্যানেল মনিটাইজ করা নিয়ে, সমস্ত সংশয় দূর হয়ে যাবে। বুঝতে পেরেছো? সেই বিষয়ে ডিটেলস এবার কিন্তু বলবো আমি। এর জন্য তুমি একটা কাজ করো, তোমার লোগোতে ক্লিক করে দাও। লোগোতে ক্লিক করে দেওয়ার পরে এখানটায় নতুন করে একটা অপশন দেখো দিয়ে দিয়েছে অ্যাকাউন্ট স্ট্যাটাস। এই যে আমার কিন্তু লাল হয়ে আছে, দেখতে পাচ্ছ? তোমার যদি গ্রিন থাকে তাহলে ওকে, এর ভেতরে যাচ্ছি আমি সব বলছি, ওকে কি কি বৃত্তান্ত সব বলছি। এই যে অ্যাকাউন্ট স্ট্যাটাস, এখানে জাস্ট ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পরে এইবার এখানটাতে একটা জিনিস দেখো, চ্যানেল ভায়োলেশন দেখতে পাচ্ছ, একটা আছে কপিরাইট স্ট্রাইক, একটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। আমার এখানে কিন্তু কপিরাইট স্ট্রাইকটা নান আছে, মানে কি আমারকে কেউ কিন্তু এখনো কপিরাইট স্ট্রাইক দেয়নি, আর দেবেই বা কেন? আমি তো কারোরটা কপি করছি না, যা করছি নিজে করছি, নিজের ট্যালেন্টে করছি ভিডিও। বুঝতে পেরেছো? কারোরটা চুরি করে এনে ডাউনলোড করে আপলোড করে দিচ্ছি না এখানে।
আমি নিজে করছি, তাই কেউ কপিরাইট দিচ্ছে না। তো এখন আমাকে তো দিচ্ছে না, বাট তোমাদেরকে তো দিচ্ছে অনেকেই কপিরাইট স্ট্রাইক কিন্তু অনেকেই তোমাদেরকে দিচ্ছে, বুঝতে পেরেছো? তারপরে দেখো, তোমরা অনেকেই লোকের ভিডিও নিয়ে এসে ডাউনলোড করে ছেড়ে দিচ্ছ। তো এই মতো অবস্থায় তোমাদেরকে অনেকেই কপিরাইট স্ট্রাইক দিচ্ছে। আবার অনেক সময় যত মিউজিক ভিডিও তুমি নিচ্ছ, সেখান থেকে গান নিয়ে তুমি তোমার ভিডিওতে সেট করছো, ব্যাকগ্রাউন্ড মিউজিকে লাগাচ্ছ, কপিরাইট ক্লেম দিচ্ছে। তো এগুলো থাকলে কি মনিটাইজ হবে? হ্যাঁ, এগুলো থাকলে মনিটাইজের প্রবলেম নেই, কপিরাইট ক্লেম দিতেই পারে। সেটা পরে ডিভাইডেড হয়ে যাবে, যখন তুমি মনিটাইজ হবে তখন আর্নিং ডিভাইডেড হয়ে যাবে, এটা ছাড়া কোনো প্রবলেম নেই। কিন্তু কপিরাইট স্ট্রাইক আসলে এখন কি করবে? কপিরাইট স্ট্রাইক আসলে তোমাকে 90 দিন ওয়েট করতে হবে স্ট্রাইকটাকে সরানোর জন্য, বুঝতে পেরেছো? আর তোমাকে কিন্তু কপিরাইট স্কুলটা অ্যাটেন্ড করতে হবে, বুঝতে পেরেছো? কপিরাইট স্কুলটা অ্যাটেন্ড করবে, অনেকগুলো কোশ্চেন জিজ্ঞাসা করবে, ঠিকঠাক অ্যান্সার করবে, তারপরে 90 দিন পরে এক্সপায়ার হয়ে যাবে। কিন্তু সেটা করবার আগে আগে তুমি চেষ্টা করো যে কপিরাইট অনার যে তোমাকে কপিরাইট দিয়েছে তার সঙ্গে কন্ট্যাক্ট করো, কন্ট্যাক্ট করে বলো যে আমি ভুল করেছি, বা আমি আমার ভিডিও ডিলিট করে দিচ্ছি, আমার কপিরাইট স্ট্রাইকটাকে তুলে দিন। পরিষ্কার তার সঙ্গে কন্ট্যাক্ট করো, সে যদি মেনে নেয় তাহলে ভালো, তাহলে তোমার কপিরাইট স্ট্রাইক তিনিই তুলে দিচ্ছেন। আর যদি তিনি মেনে না নেন বা রিপ্লাই না করেন, সোজাসুজি কপিরাইট স্কুল অ্যাটেন্ড করো, আর নেক্সট টাইম কারোরটা কপি করো না, বুঝতে পেরেছো? নেক্সট টাইম তুমি আর কারোরটা কপি করবে না, আর কপিরাইট স্কুলটা অ্যাটেন্ড করলে কোশ্চেনের অ্যান্সার করে দিলে সেটা কিন্তু 3 মাস পরে চলে যাবে, ঠিক আছে? এটাতে খুব একটা প্রবলেম হয় না, মেইন প্রবলেম হয় এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকে। দেখো, তোমাদের অনেকেরই কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা কিন্তু এরকম নান রয়েছে, আমার এখানে কি রয়েছে না, ওয়ার্নিং, মানে আমার একটা স্ট্রাইক কিন্তু রয়েছে অলরেডি, একটা ওয়ার্নিং কিন্তু রয়েছে, এই ওয়ার্নিংটা যাচ্ছে না আমার, বুঝতে পেরেছো? কেন যাচ্ছে না? আমি ভুলের পর ভুল করছি তাই যাচ্ছে না, বুঝতে পারলে? এই যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, এই স্ট্রাইকটা কে দেয় না, এটা দেয় ইউটিউব স্বয়ং দেয়। ক্রিয়েটাররা যখন ভুল করে সেই ভুলের মানে পানিশমেন্ট হচ্ছে এটা। আমার চ্যানেলে ওয়ার্নিং আছে, ওয়ার্নিং থাকলে খুব একটা ক্ষতি নেই, কিন্তু এখন যদি একটা স্ট্রাইক ইউটিউব আমাকে দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু 7 দিনের জন্য আমাকে সাসপেন্ড করা হবে, 7 দিনের জন্য আমি ভিডিও আপলোড করতে পারবো না, 7 দিন আমার বন্ধ ভিডিও দেওয়া। যদি আর 2টো স্ট্রাইক মেরে দেয় তাহলে 14 দিন ভিডিও আপলোড করতে পারবো না, আর 3টে স্ট্রাইক মেরে দিলে চ্যানেলটাই উড়ে যাবে, চ্যানেলটা থাকবে না আমার আর, বুঝতে পেরেছো? তো এখন আমার এই ওয়ার্নিং স্ট্রাইক রয়েছে, মানে ফার্স্ট স্ট্রাইক দিয়েছিল সেটা ওয়ার্নিং আকারে কিন্তু এসেছিল। তো ওয়ার্নিং আসলে তোমাদের কি হবে, চ্যানেলের কোনো ক্ষতি হবে না, কিন্তু তোমাকে একটা ট্রেনিং কমপ্লিট করতে হবে, বুঝতে পেরেছো? তো ট্রেনিং আমি কমপ্লিট করে দিয়েছি, কিন্তু 90 দিন কেন, এটা 1.5 বছর হয়ে গেছে এখনো যাচ্ছে না। তার কারণ কি? আমি সেম ভুল বারবার করেছি, সেই কারণে যাচ্ছে না, বুঝতে পেরেছো? তো চলে যাবে আর কয়েকটা মাস পরে, হয়তো এবার চলে যাবে, কারণ অনেক দিন হয়ে গেছে, আমি কথাও বলেছি যে আমি সেম ভুল করেছি, সেই কারণে ওরা তুলছে না আমার, বুঝতে পেরেছো? কারণ অনেক তো পলিসি থাকে, সেই পলিসির আন্ডারে আমাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেওয়া হয়েছে, তো সব একই পলিসির মধ্যে পড়ে যাচ্ছিল, সেই জন্য কিন্তু আমার ওয়ার্নিংটা এখন উঠছে না, বুঝতে পেরেছো? তো 3টে স্ট্রাইক পড়লে তো তোমার চ্যানেলটা উড়ে যাবে, মানে টোটাল 4টে স্ট্রাইক, একটা ওয়ার্নিং রয়েছে, আর 3টে যদি অ্যাক্টিভ চলে আসে তার মানে তোমার চ্যানেল ভোকারটা চলে গেল, শেষ, বুঝতে পেরেছো? তো চেষ্টা করবে কোনো স্ট্রাইক যেন না পড়ে সেরকম কন্টেন্ট তৈরি করার, বুঝতে পেরেছো? তো এখন কথা হচ্ছে যে তাহলে এই যদি আমার ওয়ার্নিং থাকে তাহলে কি মনিটাইজ করতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবে, অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু একটা স্ট্রাইক যদি এখানে থাকে, এই যে এখানটায় যদি তোমার একখানা স্ট্রাইক থাকে, একটা ওয়ার্নিং এর পাশে রেড চিহ্ন হয়ে যাবে, তখন 1 থাকবে, তাহলে তুমি কিন্তু মনিটাইজ অ্যাপ্লাই করতে পারবে না, যতক্ষণ না ওই 1 নম্বর স্ট্রাইকটা চলে যাচ্ছে, 90 দিনটা এক্সপায়ার হচ্ছে, তুমি কমপ্লিট করতে পারছো 90 দিন, ততক্ষণ কিন্তু তোমার থেকে যাবে, আর ততক্ষণ তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। যখন তোমার 90 দিন হয়ে যাবে, ওই একটা স্ট্রাইক উঠে যাবে, তারপরে তুমি কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে, ঠিক আছে? এটা বুঝতে পারলে এবার? তারপরে অ্যাবিলিটি টু আর্ন, এখানে দেখো আমার দুটোই কিন্তু গ্রিন সিগন্যাল রয়েছে, তার মানে কি আমার এখানে পার্টনার প্রোগ্রাম, মানে আমার মনিটাইজেশনেও কোনো প্রবলেম নেই, অ্যাডসেন্সেও কোনো প্রবলেম নেই, কোনো জায়গায় কোনো প্রবলেম নেই, সবকিছু ওকে আছে। যদি এখানে কোনো লাল চিহ্ন থাকে, তার মানে তোমাকে বুঝে নিতে হবে তোমার কিন্তু অ্যাডসেন্সে বা তোমার মনিটাইজেশনে কোনো না কোনো প্রবলেম রয়েছে, বুঝতে পেরেছো? তো এখানে আমার কোনো প্রবলেম, রাইট চিহ্ন আছে মানে সবকিছু ওকে আছে, আমার কোনো প্রবলেমই নেই এখানটাতে, বুঝতে পেরেছো? তো এইভাবে তোমরা কিন্তু এই পেজটার দ্বারা সম্পূর্ণ জেনে নিতে পারো, বুঝে নিতে পারো আদৌ তোমার চ্যানেলটা মনিটাইজেশন হবে কি হবে না, বা কতদিন লাগবে, কতদিন পরে তুমি মনিটাইজ অ্যাপ্লাই করতে পারবে, সবটাই তুমি কিন্তু বুঝে নিতে পারবে। তো আশা করি এই ইম্পর্টেন্ট ভিডিও তোমরা দেখেছো, তোমাদের অনেক কাজে লেগেছে, উপকারে লেগেছে। তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।